আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই রোশনি কিচেন অ্যান্ড ব্লগ। আজ আমি আপনাদের সাথে ঝরঝরে সাদা পোলাওয়ের একটি পারফেক্ট রেসিপি শেয়ার করব। এটা কোনো বিয়েবাড়ি স্টাইলের রেসিপি না। আমি বেশিরভাগ সময়গুলো বাসায় যেভাবে রান্না করি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ রেসিপিটি দেখতে থাকুন। আশা করি আমার মতো আপনাদের পোলাওয়ের রেসিপিটিও পারফেক্ট হবে। আর আমার রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমি একটি পাতিলে দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার রেগুলার তেল, আর দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটাকে একটু বেরেস্তা করে ভেজে নিব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি একটি বাটিতে তুলে নিচ্ছি। এই পাতিলেই আর একটু দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল, দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি আর গোটা গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ আর লবঙ্গ। এখানে 1 কেজি চিনি গুঁড়া পোলাওয়ের চালের জন্য পরিমাণ মতো মশলা নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। এই মশলাটাকেও তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিব, এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। এরপর অ্যাড করে দিচ্ছি স্বাদমতো লবণ 1.5 চা চামচ। লবণটা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। ধুয়ে রাখা চিনি গুঁড়া পোলাওয়ের চাল দিয়ে দিচ্ছি। চালটা আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম। এখন তেল আর মশলার সাথে খুব ভালোভাবে 5 থেকে 7 মিনিটের মতো আমি চালটাকে একটু ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখতে পারবেন খুব সুন্দর একটি ঘ্রাণ বের হয়েছে। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি আগে থেকে ফুটিয়ে রাখা গরম পানি। আমি চালের ডাবল পানি দিয়ে দিলাম। আপনারাও পোলাওটা রান্নার ক্ষেত্রে আগে থেকেই পানিটা ফুটিয়ে নেবেন, এতে করে পোলাওটা খুব ঝরঝরেভাবে রান্না করা যাবে। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ জাল করে রাখা গরুর দুধ আর কয়েকটা আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচটা দিলে পোলাওয়ের টেস্টটা খুব ভালো আসে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে বলক উঠিয়ে নেব। বলক চলে আসছে, এ পর্যায়ে আমি আর একটু নেড়ে দিচ্ছি। নেড়ে মিশিয়ে নিয়ে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে আবারও ঢাকনা দিয়ে ঢেকে পানিটাকে টানিয়ে নিব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ। এখন চালটাকে উপর নিচ করে ভালোভাবে নেড়েচেড়ে আবারও মিশিয়ে নিচ্ছি। এরপর সবগুলো চাল আমি সমান করে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একদম লোতে রেখে সম্পূর্ণ চালটাকে ফুটিয়ে নেব। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আমার পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। আপনারাও বাসায় একবার এভাবে পোলাওটা রান্না করে দেখতে পারেন। ইনশাআল্লাহ আপনাদের পোলাওটাও আমার মতোই পারফেক্ট হবে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। কেমন হয়েছে আমার আজকের রেসিপি অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহর রহমতে সবাই সুস্থ ও ভালো থাকুন। আল্লাহ হাফেজ।